যুক্তরাষ্ট্র এবার একটা অদ্ভুত নিয়ম নিয়ে আসছে। সেটা কি? সেটা হচ্ছে তাদের দেশের যে যুবক আছে বা কিশোর আছে তাদেরকে সোশ্যাল মিডিয়ার যে অতিরিক্ত ওভার ইউজ কেস সেটা ঠেকানোর জন্য নতুন একটা সিস্টেম ওরা নিয়ে আসছে। সিস্টেমটা ওরা পরিকল্পনা করতেছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে যারা হচ্ছে বিশেষ করে 14 বছরের নিচে আছে তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে, হুইচ ইজ ভালো কথা, ব্যবহার করতে পারবো, তাদেরকে নিষেধ করা হচ্ছে না। অন্যান্য দেশে কি করা হয় সেটা হচ্ছে কিশোর যারা আছে বা 14 বছর বা 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য কিন্তু ব্যান করে দেওয়া হয়, যে সোশ্যাল মিডিয়া কিন্তু আর ইউজ করতে পারবে না। সো আপনারা দেখবেন বিভিন্ন দেশে কিন্তু প্রায় এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র এখন একটু ভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। সেটা হচ্ছে যে তারা হচ্ছে যারা 14 বছরের নিচে আছে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। সেটা হতে পারে টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে, ইভেন এটার সাথে ইনক্লুড থাকবো ইউটিউবও। সো ওভারঅল যে মিডিয়াগুলো আছে তারা কিন্তু ব্যবহার করতে পারবে, বাট সেই ব্যবহার একটা লিমিট টাইমের মধ্যে বেঁধে দিচ্ছে। সেটা হচ্ছে মধ্যরাতের পর থেকে আর তারা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে সেগুলো তারা ইউজ করতে পারবে না। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে যাদের বয়স 14 বছরের নিচে তাদের জন্য মধ্যরাতের পরেই এই সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র স্পেসিফিক তাদের জন্য। আর যারা হচ্ছে 14 বছরের উপরে আছে তাদের জন্য কিন্তু ওভারঅল 24 ঘন্টা ইচ্ছা করলেই কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্রাউজ করতে পারবো বা চালাইতে পারবো। কিন্তু 14 বছরের নিচে যারা আছে তাদের জন্য হচ্ছে এটাকে টাইম বেঁধে দিছে, অর্থাৎ মধ্যরাতের পর থেকেই সেটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, তারা ইউজ করতে পারবে না, সেটা আবার সকাল থেকে ইউজ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ধরনের একটা উদ্যোগ নিল যুক্তরাষ্ট্রীয় সরকার? কারণ যুক্তরাষ্ট্র সরকার চাচ্ছে তাদের দেশের যে কিশোররা আছে, কিশোর কিশোরী আছে, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং তারা হচ্ছে পড়াশোনার যাতে আরো অ্যাক্টিভ হয়। কারণ হচ্ছে দেখেন, রাত্রে যদি তারা ফেসবুক ইউজ করে তাহলে তাদের বিভিন্ন প্রকার প্রবলেম হয়। যেমন ধরেন ঘুমের ব্যাঘাত ঘটে, পড়াশোনা করে না, এবং ঘুমের ব্যাঘাতটাই কিন্তু তারা বেশি চিন্তা করতেছে। যদি সেখানে রাত্রে সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করা হয় সেখানে দেখবেন তাদের ঘুম কম হবে। ঘুম কম হলে তো সকালে তারা উঠতে পারবে না, এবং সকালে উঠতে পারলেও কিন্তু তাদের শরীরটা কিন্তু ভালো থাকবে না, এবং পরবর্তী যে অ্যাক্টিভিটিস সেটা হতে পারে পড়াশোনা, অন্য যে কাজ আছে সেগুলো যে সময় করবে তখন কিন্তু তারা প্রপারভাবে করতে পারবে না, তাদের কাছে কিন্তু একটা আনইজি ফিল হবে। এটার কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এখন চিন্তা করছে যে আমরা যদি টোটালি নিষিদ্ধতা না করে একদম একটু অন্যভাবে চিন্তা করি, ধরেন এই মধ্যরাতের পর থেকে বন্ধ রাখা যায়, তাহলে কিন্তু সব ঠিকঠাক থাকবে। কারণ এই টাইমটার মধ্যে তারা যদি প্রপারভাবে ঘুমায় তাহলে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পড়াশোনার মধ্যেও কিন্তু অ্যাক্টিভ থাকবে। এরকম আরও চিন্তা ভাবনা করে তারা এই ডিসিশনটা নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিসিশনটা নিচ্ছে এটা কি যুক্তরাষ্ট্রের কিশোর কিশোরী যারা আছে তারা কি মানবে কি না? ডেফিনেটলি মানবে, কারণ যুক্তরাষ্ট্র থেকে এখন যুক্তরাষ্ট্র সরকার কিন্তু এর আগে একটা চিন্তা ভাবনা নিয়েছিল সোশ্যাল মিডিয়া কিন্তু টোটালি বন্ধ করে দিবে 14 বছরের নিচে যারা আছে তাদের জন্য। কিন্তু এখন বন্ধ করে দিলেও কিন্তু এখানে একটা প্রবলেম থাকে, কারণ কিশোর কিশোরী যারা আছে তারা কিন্তু অনলাইনে ক্লাস বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন অনেক ক্লাস বা শিক্ষামূলক বা ইন্টারনেটের থ্রুতে কিন্তু অনেক কিছু করা যায়, পড়াশোনা বা অন্য জ্ঞানমূলক কাজে ব্যবহার করা যায়। তো সেই দিক দিয়ে কিন্তু একটু লক্ষ্য রাখছে যুক্তরাষ্ট্র সরকার। যদি টোটালি তারা বন্ধ করে দেওয়া হয় 14 বছরের নিচে যারা আছে তারা কিন্তু একটা ক্ষতির মুখেও পড়বে। এখন এমন অবস্থায় কিন্তু তারা ভেবে পাচ্ছিল না যে কি করবে, তখনই কিন্তু এই একটা সিদ্ধান্তই আসছে মধ্যরাতের পর থেকে তারা সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করতে পারবে না, বাকি সময়গুলো তারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে। অর্থাৎ অনলাইন ক্লাস বলেন, ইন্টারনেটে কোনো রিসার্চ বলেন, হোয়াটএভার যা মন চায় তাই কিন্তু করতে পারবে, কিন্তু মধ্যরাতের পরে করতে পারবে না। সো তারা যেন এই যে উদ্যোগটা নিচ্ছে এটাকে আমরা বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং একটা উদ্যোগ নিচ্ছে, কারণ এই ধরনের উদ্যোগ নেওয়া কিন্তু একটা ইফেক্টিভ উদ্যোগ। কারণ এখন ওদের জন্য যদি টোটালি বন্ধ করে দিত তাহলে কিন্তু একদিকে তাদের ভালো হইতো, অন্যদিকে তাদের খারাপ হইতো। কোন দিকে ভালো হইতো সেটা হচ্ছে তারা হচ্ছে ঘুম হইতো, তারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতো, এই দিক দিয়ে ভালো হইতো। কিন্তু তাদেরকে যদি এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা যায় তাহলে তাদের এডুকেশন সিস্টেম অনেক ক্ষতি হয়ে যাবে, রিসার্চের কাজে যেন ইন্টারনেট থ্রুতে যেন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করা হয় সেটাও কিন্তু তাদের ক্ষতি হয়ে যাবে। সো ওভারঅল দিন আমরা চিন্তা করে দেখি তারা কিন্তু একটা সুন্দর ডিসিশন নিছে। সো আপনার মতামত কি? কমেন্ট